আল্লাহ রসুলের মেরাজ কি কারণে হয়েছিল, কেন মেরাজ হলো? আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার হাবিবকে দুনিয়ায় রেখেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করতে পারতেন। তারপরে আরো যে 2টা হাদিয়া, মোট 3টা হাদিয়া দুনিয়া রেখেই দিতে পারতেন। কিন্তু আল্লাহ রসুলের মেরাজ হলো কেন? তত্ত্বজ্ঞানীরা বলেছেন, বিশেষ করে বুখারী শরীফের ভিতরে যে একটা মশহুর হাদিস আছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছেন যে, হে আল্লাহ রসুল, উহুদের যুদ্ধে যেরকম আপনি নির্যাতিত হয়েছিলেন, আপনার দান্দান মুবারক শহীদ হয়েছিল, আপনার মাথার ভিতরে হেলমেট বসে গিয়েছিল, আপনি রক্তাক্ত হয়েছিলেন, এর থেকে কি ভয়াবহ কোনো পরিস্থিতি আপনার সামনে এসেছিল? জিজ্ঞাসা করতেছেন কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা বুখারী শরীফের হাদিস যে উহুদের যুদ্ধে যে আপনার যে অবস্থা হয়েছিল, দান্দান মোবারক শহীদ হয়েছিল, মাথায় হেলমেট বসে গিয়েছিল, আপনি রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, শয়তানে মারদুদ খবর ছড়িয়ে দিয়েছিল যে আপনার ইন্তেকাল হয়ে গিয়েছে, এর থেকে কি ভয়াবহ পরিস্থিতি কি আপনার কখনো হয়েছে? তখন আল্লাহ রাসূল বলছে, আয়েশা, এর থেকে ভয়াবহ পরিস্থিতি আমার হয়েছিল। কোথায়? কই, যেটা শুনলে তুমি সহ্য করতে পারবে না। আমি মক্কায় থাকাকালীন আমি দাওয়াত ও তাবলীগের কাজ করতাম। আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। যখন নবুয়তের 7ম বছরে আমার চাচা মারা যায়, আমি খুব ব্যথা পেয়েছিলাম। তারপরে আরো ব্যথা পেয়েছিলাম। এর আগে, চাচা মারা যাওয়ার আগে, শিয়াবে আবি তালেবের ভিতরে আমাদেরকে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কয় বছর? 3 বছর। নবুয়তের 7তম বছরে শিয়াবে আবি তালেব, যারা হজ উমরা করেছেন, অনেকে এই জায়গাটা চেনে, অনেকে চেনে না। আল্লাহ রাসূলের যে জন্মস্থান থেকে জান্নাতুল মুআল্লায় যেতে যে ফ্লাইওভার যেটা হয়েছে, ফ্লাইওভার এখন আগে ছিল না, যে ফ্লাইওভার হয়েছে, এই ফ্লাইওভারের নিচে যে জায়গা, এই লম্বা জায়গা, একে বলা হয় শিয়াবে আবি তালেব। এই শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহ রাসূল এবং তার চাচা আবু তালেব, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো অনেক সাহাবীদেরকে 3 বছর অবরুদ্ধ করে রেখেছিল ইসলামের ঐতিহাসিক দুশমন আবু জেহেল, উতবা, সাইবা এরা। আবু তালেব কেন রাসূলকে সহযোগিতা করেন? তাই আবু তালেবকে সহ 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহ রাসূলকে। এই 3 বছরে আল্লাহ রাসূল বলেন, এই 3 বছরে আমরা এত কষ্টের ভিতরে ছিলাম যে তারা 144 ধারা জারি করেছে যে মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের কাছে কেউ কোনো বেচাকিনা করতে পারবে না। কাঁঠাল দানির থেকেও মারাত্মক, কোনো বেচাকিনা করতে পারবে না। আর এই এলাকার থেকে মুহাম্মদ এবং তার পরিবারের কেউ বের হতে পারবে না, কোনো লেনদেন হবে না তাদের সাথে। আল্লাহ রাসূল বলেন, এই 3 বছর এত কষ্ট করেছি যে গাছের পাতা খেয়ে আমরা থাকছি। এমন অবস্থা হয়েছে যে আমাদের সাথে যারা ছিল তাদের পায়খানা হতো, ছাগল পায়খানা করলে যেরকম হয় এরকম পায়খানা হতো। এই 3 বছর আল্লাহ রাসূলকে আল্লাহর এই দুশমনেরা কষ্ট দিয়েছিল, অবরুদ্ধ করে রেখেছিল। আল্লাহ রাসূলের কষ্ট। এর পরের বছর আল্লাহ রাসূলের চাচা ইন্তেকাল করেন। আল্লাহ রাসূলের চাচা ইন্তেকাল করার 2 মাস পরে আল্লাহ রাসূলকে সব থেকে যিনি বেশি সহযোগিতা করেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল আরো ভেঙে পড়েন। এরপরে আল্লাহ রাসূল মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেন। মক্কার মানুষের মাঝে দাওয়াত দেন, আগের তুলনায় আরো আল্লাহ রাসূলকে গালমন্দ করা হয়, বিভিন্ন খারাপ কথা বলা হয়। আল্লাহ রাসূল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাওয়াত দিতে গিয়েছিলেন। কোথায়?
কোথায়? তায়েফ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উহুদের যুদ্ধে আপনি যেরকম ভেঙে পড়েছিলেন, যেরকম আপনি রক্তাক্ত হয়েছিলেন, এর থেকে কোনো মারাত্মক আচরণ আপনার সাথে করা হয়েছিল কিনা? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমি গিয়েছিলাম তায়েফ, কয় ভাইকে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াত তো কবুল করে নাই, তারা উল্টা আমাকে পাগল বলে, আমাকে মজনুন বলে, আমাকে কবি বলে তারা ছোট ছোট বাচ্চা লেলিয়ে দিয়েছিল। ছোট ছোট বাচ্চারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। তারপরে এক আঙ্গুরের বাগানে যে আশ্রয় নিয়েছিলাম, ওখানে রক্ত মুছছিলাম। ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বলছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি চান যে তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করেছে, আপনি যদি চান তাহলে এই পাহাড়ের যে সমস্ত ফেরেশতারা আছে, নিয়োজিত ফেরেশতারা আছে, এই পাহাড় দুই দিক দিয়ে চাপা দিয়ে এই তায়েফবাসীকে এই ফেরেশতারা তাদেরকে হত্যা করবে, তাদেরকে মিসমার করে দেবে। আপনি যদি চান তাহলে হবে। আল্লাহ রাসূল বললেন, না, আমি চাই না। আমাকে রক্তাক্ত করেছে, আমার উপর নির্যাতন করেছে, তারপর আমি তায়েফবাসীকে মাফ করে দিলাম। এই জন্য যে এরা আজকে আমাকে চেনে নাই, আমার কথার প্রতি ঈমান আনে নাই, কিন্তু আমি আশা করি এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তারা এই ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ রাসূলের যেই বছর মেরাজ হয়েছিল, ওই বছরই তায়েফে আল্লাহ রাসূল নির্যাতিত হয়েছিলেন। এর পরপরই আল্লাহ রাসূলের মেরাজ হয়। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের 3886 নম্বর হাদিস। বুখারী শরীফের কত নম্বর হাদিস? 3886 নম্বর হাদিস। আর মুসলিম শরীফের 164 নম্বর হাদিস। হাদিস মানতে কি কোনো সমস্যা আছে? হাদিস যদি সহিহ হয়, মানতে কোনো সমস্যা আছে? আমাদের সমাজে কিছু লোক আছে আহলে কোরআন, শুধু কোরআন মানবো, হাদিস মানা যাবে না, হাদিসে ভেজাল হয়ে গেছে, আল্লাহ রাসূল মারা যাওয়ার পর হাদিসের ভেজাল হয়েছে, হাদিস মানা যাবে না। ইমাম বুখারী সে ঠিক মতো আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করছে, তার কোনো ইয়ে আছে নাকি? ইমাম মুসলিমের কোনো ইয়ে আছে? ইমাম তিরমিজির কোনো ইয়ে আছে? হাদিস মানা যাবে না। এরা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন, শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। হাদিসের সমস্যা আছে। দরবেশ বাবা এক কনফারেন্সে বলছেন, আর দরবেশ বাবা, কোরআনে কোনো সমস্যা নাই, তবে হাদিসে একটু সমস্যা আছে। দরবেশ বাবারে চেনেন তো নাকি? কামাই কুমাই একেবারে শেষ। গোয়েন্দা বিভাগের লোক চেনে নাই, আনিস চাচা চিনাই দিয়েছে যে আমার একা নিয়ে যাচ্ছে, উনারে নেবেন না। কয় কে? উনি তো সেই দরবেশ বাবা। দরবেশ বাবা তখন চিনছে। এই দরবেশ বাবা বলছিল কি যে কোরআনে কোনো সমস্যা নাই, তবে হাদিসে সমস্যা আছে। হাদিসে সমস্যা আছে। হাদিস যদি সহিহ হয়, আমাদের মানতে কোনো সমস্যা আছে? যদি কেউ বলে যে কোরআন মানি হাদিস মানি না, কোরআন মানি হাদিস মানি না, তাহলে তার সম্পর্কে আমার কথা, কোরআন যারা সংকলন করেছে, হাদিসও তারা সংকলন করেছে। আপনার যদি হাদিসের প্রতি সন্দেহ হয়, তাহলে তো কোরআনের প্রতি সন্দেহ আসা লাজেম আসে। কোরআন যারা সংকলন করেছে, আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছে, এনারাই কি সংকলন করেছে? কথা বলে না, হাদিস। আপনি কোরআন মানতে রাজি আছেন, হাদিস মানবেন না কেন? অথচ আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং আমার সুন্নাহ আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল কি শুধু বলেছেন নাকি যে কোরআন আঁকড়ে ধরলে? না, আল্লাহ রাসূলের সুন্নাতের কথাও বলেছেন। কথা বলে না, সুন্নাতের কথা বলেছে। আর আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের অনেক জায়গায় বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করা মানে রাসূলের সুন্নাত মানা।
তা আপনি শুধু কোরআন মানবেন, হাদিস মানবেন না, আপনি মুসলমান হতে পারেন না। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আপনি মুসলমান হতে পারেন না। আপনি যদি কোরআন মানেন, হাদিস মানেন না, তাহলে আজকে আপনাকে কুকুরের গোশত খাওয়াবো, শিয়ালের গোশত খাওয়াবো। কোরআনে কোথাও কুকুরের গোশত যে হারাম, কোরআনের কোথাও নাই। শিয়ালের গোশত যে হারাম, কোরআনের কোথাও নাই। হাদিসে আছে যে কুকুরের গোশত হারাম, শিয়ালের গোশত হারাম। তাহলে যেই ব্যক্তি শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, তাকে কি কিসের গোশত খাওয়াতে হবে? কুকুরের গোশত খাওয়াতে হবে। যেহেতু কুকুরের গোশত খাওয়া হারাম, এটা কোরআনের কোথাও নাই। তা আমাদের দেশে আহলে কোরআন আছে, এরা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। এই যে গত বছর ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, ওনার কাছে একজন আসছিল আহলে কোরআন, পরে উনি তো আবার একজন মানে তর্কবাগীশ, ভালো মতো ধোলাই দিতে পারেন। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী ভালো মতো ধোলাই, এই বাংলাদেশে এরকম 4-5 জন আছে মাল, বুঝতে পারছি, যে ধোলাই দিতে পারে এরকম ভণ্ডদেরকে। যাই হোক, তার কি শুধু কোরআন মানবেন না সহিহ হাদিসও মানবেন? কথা বলে না। কোরআন মানবেন না সহিহ হাদিসও মানবেন? কেউ যদি বলে শুধু হাদিস মানি, কোরআন মানি না, তার ঈমান নাই। কেউ যদি বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না, তার ঈমান নাই। ঈমান নাই। আপনি দেখাইতেন তো কোরআনের কোথায় ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা নামাজের কথা আছে? ইশারা ইঙ্গিতে আছে, কিনায়াতান আছে, কিন্তু হাদিসে স্পষ্ট আছে। তাহলে তো আপনার নামাজ পড়ার দরকার নেই যদি আপনি আহলে কোরআন হয়ে থাকেন। যদি 5 ওয়াক্ত নামাজ এরকম বিস্তারিত কোরআনের ভিতরে বলা নেই, ইশারা ইঙ্গিত আছে, কিন্তু হাদিসে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের কি মন মতো চললে হবে, না আল্লাহ এবং আল্লাহ রাসূল যেরকম চলতে বলেছেন সেরকম চলতে হবে? কথা বলে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন সেরকম চলতে হবে। মনে যা চাই একটা বলে ফেললাম, মনে যা চাই একটা করে ফেললাম না ভাই, দোস্ত, বুজুর্গ, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা, সেকেন্ডে সেকেন্ডে ধোঁকা দিচ্ছে। তুই এই কথা বল, তুই এই কাজটা কর, কিন্তু আমি জানি না যে আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। সেই জন্য ইনশাআল্লাহ আমাদের ঈমান নষ্ট হতে দেব না। কোরআনও মানব এবং কি সহিহ হাদিসও, আবার জাল হাদিস না, কোরআনও মানবো এবং কি সহিহ হাদিসও কি মানবো, ইনশাআল্লাহ। মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের 3887 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, عن مالك بن صعصعة الأنصاري رضي الله تعالى عنه قال إن نبي الله صلى الله عليه وسلم حدثهم عن ليلة أسري به। হযরত মালিক ইবনে সা'সা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল একদিন তার সাহাবীদেরকে এই ইসরা সম্পর্কে, মেরাজ সম্পর্কে শোনাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল বলেন, বাইনামা আনা ফিল হাতিমি, আমি এক রাত্রে হাতিমে কাবায় শুয়েছিলাম। কোথায় শুয়েছিলাম? হাতিমে কাবা, কাবা ঘরের পাশে বুক পর্যন্ত উঁচু করে একটু পাঁচিল দিয়ে আছে, ভিতরে 10-15 জন নামাজ পড়া যায়, একে বলা হয় হাতিমে কাবা বলা হয়। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ না পড়তে পারো, হাতিমে কাবার ভিতরে যদি নামাজ পড়তে পারো, তাহলে কাবা ঘরে নামাজ পড়লে যে সওয়াব, হাতিমে কাবায় নামাজ পড়লেও সেই সওয়াব। তবে বেশি ধাক্কা ধাক্কি হয়, বেশি সমস্যা। আল্লাহ রাসূল বলেন, বাইনামা আনা ফিল হাতিমি মুস্তাজিআন, আমি হাতিমে কাবায় শুয়েছিলাম এক রাত্রে। মুসলিম শরীফের আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম। বুখারী শরীফের আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, বাইনামা আনা ফিল হিজরি মুস্তাজিআন, আমি হজরে আসওয়াদের পাশে শুয়েছিলাম। বাইনান নাইমি ওয়াল ইয়াকযান, না ঘুম না জাগ্রত এমন অবস্থায় ছিলাম। একেবারে ঘুমিয়েছিলাম না, আবার একেবারে জাগ্রতও ছিলাম না।
এমন অবস্থায় ছিলাম। এবার কিছু লোক বলে এই যে 3 রকমের কথা হলো, এই জন্যই তো হাদিস মানতে ভালো লাগে না। এবার শোনেন এর ব্যাখ্যা। আল্লাহ রাসূল বলছেন যে আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম। তা উম্মে হানির ঘরটা ছিল, যারা বাইতুল্লাহর সফর করেছেন, বাবুল উমরা দিয়ে ঢুকতে, উমরা গেট দিয়ে ঢুকে নিচেই ওখানে একটা আগে পিলার ছিল। আমি 15 সাল পর্যন্ত পিলারটা দেখেছি। উম্মে হানির ঘরটা ওখানে ছিল। এই 15 সালের পরে ওই পিলারটা ভেঙে ফেলেছে। অনেক লোক আছে, আল্লাহ রসুলের ওখান থেকে মেরাজ হয়েছিল, অনেকে ওখানে বরকত মনে করে নামাজ পড়তে চাইছে, যে চিহ্নটা উঠাই ফেলছে। তা উম্মে হানির ঘর বাবুল উমরাতে ঢুকে ওখানে উম্মে হানির ঘর ছিল। আল্লাহ রসুল বলেন যে আমি উম্মে হানির ঘরে ছিলাম। আর এক বর্ণনায় আমি হাতিমে কাবায় ছিলাম, আর এক বর্ণনায় আমি ছিলাম হাজরে আসওয়াদের পাশে ঘুমিয়েছিলাম। তাহলে 3 রকমের বর্ণনা বুখারী এবং মুসলিমের। এখন কোনটা মানবেন? 3টাই মানা যাবে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। উম্মে হানির ঘর, হাতিমে কাবা, হাজরে আসওয়াদ, এই 3টাই মসজিদে হারামের ভিতরে। এই 3টাই কি মসজিদে হারামের ভিতরে। আর আরেক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে শুয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে উঠাইছেন, ওঠানোর পর আল্লাহ রসুল হাতিমে কাবায় এসে আবার শুয়েছেন, ওখান থেকে আবার উঠাইছেন, ওঠানোর পর আল্লাহ রসুল হাজরে আসওয়াদের ওখানে যে আবার শুয়েছেন। এই তাদবিক হয়ে গেল, সমন্বয় সাধন হয়ে গেল। আর আল্লাহ তাআলার দৃষ্টিতে যে পুরাটাই হচ্ছে মসজিদে হারাম, আমার হাবিব মসজিদে হারামে শুয়েছিলেন, ওখান থেকে তার ইসরা হয়েছে। আল্লাহ রসুল বলেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, ফাফুররিজা সাকফু বাইতি ওয়া আনা বিমাক্কাতা, আমার ঘরের ছাদ ছিদ্র হয়ে গেল। আমি মক্কায় ছিলাম তখন। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে উঠালেন। কত ভদ্রতার সাথে উঠাতে হয়, মানুষ ঘুমালে কত ভদ্রতার সাথে উঠাতে হয়। হাদিসের ভিতরে আছে আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাম উঠিয়েছেন, পায়ের বুড়া আঙ্গুল ধরে নাড়া দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, যেন আল্লাহ রসুলের বেশি কষ্ট না হয়, আবার লাফ মেরে না ওঠেন। আস্তে আস্তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে উঠিয়েছেন। ওঠানোর পর আল্লাহ রসুলকে নিয়ে এসেছেন হাজরে আসওয়াদের ওখানে নিয়ে এসেছেন। আর হাজরে আসওয়াদের পাশেই ছিল জমজম কূপ। হাজরে জমজম কূপ কোথায় ছিল? এখন এটা ঢালাই করে দেওয়া হয়েছে, এটা পাইপের মাধ্যমে পানি ওঠানো হয়। হাজরে আসওয়াদের পরেই ছিল জমজম কূপ। আল্লাহ রাসূল বলেন বাইনামা আনা ফিল হাতিম মুস্তাজিআন ইদ আতানি আতিন, এক আগন্তুক আমাকে জাগ্রত করলেন, জাগ্রত করে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। ফাশাক্কা মা বাইনা হাদিহি ইলা হাদিহি, বুখারী শরীফের হাদিস। ফাশাক্কা মা বাইনা হাদিহি ইলা হাদিহি ইয়ানি মিন সুগরাতি নাহরিহি ইলা শা'রাতিহি। জমজম কূপের পাশে নিয়ে যে জিবরাইল আলাইহিস সালাম আমার কণ্ঠনালী থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে ফেললেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কেন বিশ্বাস হবে না? কেন? বুখারী শরীফের হাদিস এটা। বিশ্বাস হয় না? এখান থেকে ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে। ডাক্তাররা এখান থেকেই শিখছে ওপেন হার্ট সার্জারি। আল্লাহ রাসূল বলেন ফাশাক্কা মা বাইনা হাদিহি ইলা হাদিহি ইয়ানি মিন সুগরাতি নাহরিহি ইলা শা'রাতিহি। জিবরাইল আলাইহিস সালাম আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত চিরে ফেললেন। ফাস্তাখরাজা কলবি, আমার কলব বের করে ফেললেন। সুম্মা উতিতু বিতাসতিন মিন যাহাবিন মামলুআতিন ঈমানান ওয়া হিকমাতান, তারপরে একটা স্বর্ণের তস্তরি আনা হলো, স্বর্ণের গামলা, এ তস্তরি বলা হয়। সুম্মা উতিতু বিতাসতিন মিন যাহাবিন, তারপরে একটা স্বর্ণের তস্তরি আনা হলো। এটা কিরকম ছিল? মামলুআতিন ঈমানান ওয়া হিকমাতান, যেই তস্তরির ভিতরে, স্বর্ণের গামলার ভিতরে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করা ছিল। প্রশ্ন হতে পারে হুজুর ঈমান আর হিকমত কি রকম? আল্লাহ রাসূল কি রকম দেখেছে? জ্বর কি দেখা যায়?
কিন্তু জ্বর মাপা যায় না, প্রেশার কি দেখা যায়, প্রেশার মাপলে বোঝা যায় না। এটা এই জন্য আল্লাহ এইরকম কোনো প্রশ্ন না খোঁজা যে এটা কেমন ছিল, এটা কেমন ছিল, এটা নাস্তিকদের কথা। এটা ঈমান, ইসলাম, এগুলি যুক্তি দেওয়া হয় না। এগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই যুক্তির পিছনে না দৌড়ানো। এই যুক্তি খুঁজতে খুঁজতে পরে মানুষ নাস্তিক হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। যুক্তি খোঁজার দরকার নেই। আল্লাহর হাবিব যেটা বলেছেন এটা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? যদি 100-এর বেশিও যদি হতো তাও কি হতো? সত্য হতো। আল্লাহ রাসূল বলেন, সুম্মা উতিতু বিতাসতিন মিন যাহাবিন, আমার কলব বের করলেন জিবরাইল আলাইহিস সালাম। তারপরে একটা গামলা আনা হলো, স্বর্ণের গামলা। যে গামলাটা ছিল মামলুআতিন ঈমানান ওয়া হিকমাতান, যা ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। জিবরাইল আলাইহিস সালাম আমার কলবটা বের করে ওই গামলার ভিতরে রাখলেন। সুম্মা গুসিলা বিমাইজ জামজাম, তারপরে আমার এই কলবটা জমজমের পানি দ্বারা ধৌত করা হলো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কলব বের করে একটা অংশ ফেলে দিলেন, দিয়ে বললেন যে এটা শয়তানের অংশ, এটা আল্লাহ রাসূলের পক্ষে থাকবে না, ফেলে দিলেন। এবার আল্লাহ রাসূল বলেন, জমজমের পানি দিয়ে আমার পুরা কলবটা ধুয়ে দেওয়া হলো। বুখারী মুসলিম শরীফের হাদিস। সুম্মা গুসিলা বিমাইজ জামজাম, জমজমের পানি দ্বারা আমার কলব ধুয়ে দেওয়া হলো। ধুয়ে সুম্মা হুশিয়া সুম্মা উঈদা, তারপরে কলব আবার আমার বুকের ভিতরে ঢুকাই দেওয়া হলো। সুম্মা উঈদা, পূর্বের ন্যায় আবার করে দেওয়া হলো, আবার সেলাই করে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি জানো জমজম কি জিনিস? জমজম, আমরা আসলে পাগল। কেউ হজে গেলে, ওমরায় গেলে বলি অমুক জিনিস নিয়ে আসি, তমুক জিনিস নেই না। বলবেন যে হাজী সাহেব দোয়া চাই, আর যদি পারেন একটু জমজমের পানি দিয়ে আমাকে। আবে জমজম খরদাবুদাম আবে শোরা কাই খোরাম। এক কবি বলছেন, ফার্সি কবি, আবে জমজম খরদাবুদাম আবে শোরা কাই খোরাম, পাদশাহি করদাবুদাম পাশে বানি কাই কোনাম। আমি জমজমের পানি খেয়েছি। জমজমের পানি এত মূল্যবান পানি, এত বরকতি পানি। জমজমের পানি খাওয়ার পর আমার পৃথিবীর আর কোনো পানি আমার কাছে ভালো লাগে না। আমি বাদশাহী করেছি, আমার বাদশাহী করার পর আমার চৌকিদারি ভালো লাগে না। তার মানে জমজমের পানি, আল্লাহ রাসূল বলেন, এই জমজমের পানির ভিতরে আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন যে আল্লাহ তাআলা এই জমজমের পানির ভিতরে ক্ষুধা নিবারণের ব্যবস্থা রেখেছেন, আবার তৃষ্ণা নিবারণেরও ব্যবস্থা রেখেছেন। সাহাবায়ে কেরাম জমজমের পানি এবং খেজুর খেয়ে থাকতেন। তার মানে কি এই জমজমের পানির ভিতরে ক্ষুধাও নিবারণ হয় এবং তৃষ্ণাও নিবারণ হয়, দুইটাই হয়। আপনি আপনার বাংলাদেশে থেকে আপনি অরিজিনাল টিউবওয়েলের পানি খাবেন, পেট ভরে খেতে পারবেন না, পেটের ভিতরে একটু ব্যথা ব্যথা লাগবে। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে মক্কা মদিনায় নেবেন, তখন জমজমের পানি আপনি যতই খাবেন শুধু খেতে মন চাই, খেতে মন চাই, খেতে মন চাই, আপনার পেট ভরা পর্যন্ত খেতে মনে চাবে। জমজমের পানি এমন আজীব পানি। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। মক্কা মদিনায় যেতে মন চাই না? চাই। কিছু মানুষের টাকা পয়সা আছে, তারপরে মন চাই না, আমার বুঝে আসে না। তার মানে ইশক, মহব্বত তৈরি করতে হবে। কাবার প্রতি আমার যত ইশক মহব্বত তৈরি হবে, আমার টান তত বেশি হবে, টান তত বেশি হবে। আরে ভাই, টাকা পয়সা এগুলি কিচ্ছুই না আল্লাহ তাআলার কাছে। আমি আগে ইশক মহব্বত তৈরি করি মক্কা মদিনার জন্য, দেখবেন আল্লাহ তাআলা কিভাবে আপনার টাকা পয়সার জোগাড় করে দেন। আল্লাহ রাসূল বলেন,
সুম্মা গুসিলা বিমাই জমজম, পরে জমজমের পানি দ্বারা আমার কলব ধৌত করা হলো। সুম্মা হুশিয়া সুম্মা উইদা, তারপরে কি করা হলো, আবার কলব জায়গা মতো দিয়ে দেওয়া হলো। এটাকে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ রাসূলের কলব বের করে ধৌত করা হয়েছে, এটা বিশ্বাস হয় না? আমাদের আবার গাল চাটাম যে হুজুর এরকম বলে থাকে, এরকম নাকি? সাবধান, ঈমান নষ্ট হয়ে যাবে ভাই, দোস্ত বুজুর্গ। আল্লাহ রাসূলের কথাকে অবিশ্বাস করলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। সাবধান। সেই জন্য আমি সব সময় বলি, যেখানে যাই বলি যে আমাদের মুখ সাবধানে খুলতে হবে। মান সামাতানা যা, যত চুপ থাকতে পারবো তত মুক্তির ব্যবস্থা হবে। যত চুপ থাকা যায়, যত কথা কম বলা যায়। কিছু লোক আছে বসলেই ফ্যার 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 করে কথা বলতেই থাকে। তারপরে পৃথিবীর ভিতরে উনি একমাত্রই কথা বলতে পারেন, আর কেউ কথা বলতে পারে না। বলতে বাইর হতে থাকে, মনে হয় রেডিও, বাইর হতেই থাকে। সেজন্য জবানের হেফাজত করতে হবে যেন ঈমান আমার নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বুরাক নিয়ে আসলেন। সুম্মা উতিতু বিল বুরাক, তারপরে বুরাক নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? বুরাক। বুরাক চেনেন? অনেকের বাসা বাড়িতে আছে, ছবি টাঙ্গানো আছে বুরাকের ছবি। বুরাক কেমন ছিল? বুরাক ইনশাল্লাহ আগামী জুমার থেকে ইনশাল্লাহ বলবো। আল্লাহ রাসূল বুরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদারে গিয়েছিলেন। ইনশাল্লাহ আগামী জুমায় বুরাকের কথা ইনশাল্লাহ বুরাক থেকে নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাসূল যে মেরাজে গিয়েছিলেন, হাদিয়া নিয়ে এসেছিলেন কি? 3টা জিনিসের ভিতরে একটা কি ছিল? নামাজ ছিল তো নাকি? নামাজের কথা হাদিসে আছে? আছে হাদিসে? আছে, হাদিসে আছে। নামাজ পড়বো তো ইনশাল্লাহ? নামাজ পড়ি, সবাই নামাজি হয়ে যায়, আমরা মসজিদ ভরপুর হয়ে যাক। আসর, মাগরিব, ইশা, ফজর প্রত্যেক ওয়াক্তে মসজিদটা ভরপুর হয়ে যাক। এটা প্রত্যেকের একটা আনন্দ লাগবে। আর আল্লাহ তাআলার তো আনন্দ আলাদা একটা, যে আমার বান্দারা আসছে, মসজিদ ভরে গিয়েছে, মসজিদ তৈরি হয়েছে, আমার বান্দারা এসেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন ওযু করে মসজিদে আসো, তোমার দাম কত বেড়ে যায় জানো? তোমার দাম বেড়ে যায়, তোমার প্রত্যেক কদমের বিনিময়ে আমি 10টা করে নেকি লিখে দিই, আর 10টা করে গুনাহ আমি মাফ করে দিই, আর তোমার জান্নাতে 10টা করে মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। সেই জন্য মসজিদ আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কবল জুমা পড়েন। গত জুমায় যারা নাম লিখিয়ে